আরে ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? ও মা, ভাবি আপনি তো বাড়ি থেকে নাকি বেরই হন না। ভাবি সেই অর্থে তো বাড়ি থেকে বের হওয়া হয় না, সেই একটু দরকার ছিল তাই বের হয়েছি। ভাবি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়েন। বাড়ি থেকে বের না হলে কি একজন আরেকজনের সাথে এরকম আন্তরিকতা সৌহার্দ্যতা থাকে কোন? মাঝে মাঝে বের হয়েন। ভাবি, সরকার বাড়ির মাইকিং শুনছেন? আর বললেন না ভাবি, ওই গরু চুরিয়ে যে কি ঝামেলা হইতেছে, আমি ওনার কইয়ে দিছি ওই সময় তো ঝামেলার ভিতরে ঢুকবা না। ভাবি, মাস্টার সাহেব তো আপনার সব কথা শোনে, আর আমার উনি তার তো কোনো কথা শোয়ানোই যায় না গায়ে। আমার সে কোনো কথাই শোনে না। এখন দেখেন তো ভাবি, কি একটা বিপদের মধ্যে পড়ছে। হয়েছে কি ভাবি, আমি না ওইসব একটু কম বুঝি। কি কোন ভাবি, আপনি এসব কম বোঝেন? আপনি যদি এসব কম বোঝেন, তাহলে ভাইরে এইসব ঝামেলার থেকে আপনি দূরে রাখেন কেমনে? বিশ্বাস করেন ভাবি, মাস্টার সাহেবের শরীরটা কদিন তো খুব খারাপ, ওই কারণে ওই সমস্ত ঝামেলার ভিতরে ঢোকে না। বুঝছি ভাবি, থাক, আপনারে আর কষ্ট করে মিথ্যা কথা বলতে হবে না। আপনার ভাই একটু সহজ সরল মানুষ, তাই এই সমস্ত ঝামেলার মধ্যে না জানতেই জড়ায় পড়ে। ভাবি, আপনি স্যারের একটু বুঝায়ে কয়েন, সে যেন আপনার ভাইরে একটু বুঝায়ে কয় কি দরকার এই সমস্ত ঝামেলার মধ্যে জড়ানোর। ঠিক আছে ভাবি, আমি তারে বলবো না বুঝাইয়া। ভাবি, এই দিক দিয়ে আসছেন যখন, তখন বাড়িতে চলেন, এক কাপ চা খাবেন। না ভাবি, আজকে সময় নাই, মেয়েটা বাড়িতে একলা আছে। খালি বাড়িতে মেয়ে একা? না ওই একলা না, ওই খান সাহেবের ছোট মেয়ে আছে, ওর সাথে গল্প করতেছে। খান বাড়ির ছোট মেয়ে? ও মা, ভাবি আপনি জানেন না, খান বাড়ির বড় মেয়ে একটা ছেলেরে পছন্দ করে তার সাথে বাড়ি ছেড়ে পালাইছে। ছোট মেয়েটা কেমন কে জানে। আপনি একটু হিসাব নিকাশ করে বুঝে শুনে তারপরে মেয়েটারে মিশতে দিন। ভাবি আপনি এসব কি বলতেছেন? ভাবি, আপনারে আপন জানি, আপনার পরিবারটার সাথে ভালো সম্পর্ক, সেই জন্যই আপনার কথাগুলো বললাম। আপনার মেয়েরে এত বেশি মাখামাখি করতে দিয়েন না খান সাহেবের ছোট মেয়ের সাথে। তার মতিগতি কেমন কে জানে। ঠিক আছে ভাবি, আপনি যখন ভালোর জন্য বলছেন সেটা আমি করার চেষ্টা করব। এখন আসি ভাবি। ভাবি, বাড়ির এত কাজ দিয়ে যাচ্ছেন, একটু চা খেয়ে গেলে হতো না? না ভাবি, আর একদিন এসে খাবো, আজকে সময় কম। খাবেন কিন্তু। আচ্ছা আচ্ছা।